দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কেমন ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম কার্যদিবস? সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমেই প্রধানমন্ত্রী হিসেবে দিনের শুরু হয় তারেক রহমানের। স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর পুরো মন্ত্রিপরিষদও উপস্থিত ছিল। মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারেক রহমান। প্রথা অনুসারে একটি গাছও রোপণ করেন নতুন প্রধানমন্ত্রী। এরপর জাতীয় স্মৃতিসৌধ থেকে রওনা করে প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সেখানে জিয়ারত করেন। এ কর্মসূচি শেষে তিনি দুপুরে বাংলাদেশ সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছান। সেখানে তিনি মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করেন। পরে বিকাল ৩টায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি তার মন্ত্রিপরিষদকে প্রাথমিক দিক নির্দেশনা প্রদান করেন। বিকেল ৪টায় সচিবদের সঙ্গে বিনিময় করেন তিনি। জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করল বিএনপি। নবীন প্রবীণের সমন্বয়ে ৫০ সদস্যের মন্ত্রিপরিষদ নিয়ে আগামী ৫ বছর দেশ পরিচালনা করবেন তারেক রহমান। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।